এইখানে শেখ হাসিনার এইখানে কোনো রোল নাই। শেখ হাসিনার আশা নিয়ে উনি যে ফিরবেন এইটা নিয়ে কোনো কথা নাই। শেখ হাসিনা ফেরার কথা যখন ঘোষণা দিয়েছেন, শেখ হাসিনা এখানে ফিরবেন, এইটা ঠেকা রাখা যাবে না। আর যদি আর্মির মধ্যে কোনো এরকম চেঞ্জেস যদি করতে যায় বা কিছু, তাহলে আই ডোন্ট নো, we have আমাদের সামনে we have the example of Nawaz Sharif, with the example how he wanted to remove Pervez Musharraf, he did not allow his aircraft to land. এখন এইখানে কি হবে আমি জানি না। So we have to be very careful, we have to understand, এবং এই টাইমিংস গুলি খুব ইম্পর্টেন্ট হয় একটা রাষ্ট্রের জন্য। সো দেখা যাক, আমি জানি না what kind of relationship the Prime Minister is having with the Army Chief এই মুহূর্তে। I'm sure it must be good, খারাপ হবে না হয়তো। আপনারা পর্দায় দেখতে পাচ্ছেন আপনাদের সবার প্রিয় মুখ, পছন্দের আলোচক, সবার চেনা মানুষ, আমাদের আইন অঙ্গনের পরিচিত মুখ, সাহসী মানুষ, স্পষ্টবাদী মানুষ, অ্যাডভোকেট মহসিন রশিদ স্যার। আপনাকে সালাম এবং শুভেচ্ছা জানিয়ে আজকে অনুষ্ঠান শুরু করছি। বাংলাদেশে একটা বলবো কিনা, আপনি ফোনে আমার সঙ্গে একটু দ্বিমত পোষণ করেছেন যে বাংলাদেশের প্রেসিডেন্ট শাহাবুদ্দিন আহমেদ, তিনি মোহাম্মদ শাহাবুদ্দিন, তিনি রিজাইন করেছেন, পদত্যাগ করেছেন। এখন পদত্যাগ করেছেন না করতে বাধ্য হয়েছেন, এটা নিয়ে দ্বিমত আছে। তার পদত্যাগ পত্র নিয়েও নানান রকম আলাপ আলোচনা চলছে এবং একটু তো ব্যতিক্রম, কারণ স্বাভাবিকভাবে তিনি তার মেয়াদ শেষ করতে পারেননি। হয়তোবা বিএনপি ক্ষমতায় এসে বিএনপি তার রাষ্ট্রপতি বসাবে, এটা একটা ব্যাপার ছিল, কিন্তু দুটো আলোচনা খুব নানান রকম কথার সূত্র তৈরি করছে। একটা হলো বলা হচ্ছিল তার সাথে শেখ হাসিনার ফোনে কথা হয়েছে, সাবেক প্রধানমন্ত্রী, যদিও রাষ্ট্রপতি সেটা অস্বীকার করেছেন, তিনি বলেছেন যে এটা একেবারে বেসলেস। আরেকটা আলাপ আছে যে রাষ্ট্রপতি পদত্যাগের আগে শেখ হাসিনার ঘোষণা ছিল যে তিনি ডিসেম্বরে আসতে চান। অনেকে মনে করছেন যে সরকার প্রিপারেশন নিচ্ছে, সরকার সর্বদলীয় বৈঠক করেছে, সেই পারপাসে কি শেখ হাসিনা ডিসেম্বরে ফেরার ঘোষণার সাথে প্রেসিডেন্ট শাহাবুদ্দিনকে সরিয়ে দেওয়ার কোন সম্পর্ক আছে কিনা, আমি এই বিষয়ে একটু আপনার কাছ থেকে বিশ্লেষণ আশা করি। আপনি পুরো বিষয়টি কিভাবে দেখছেন, অ্যাডভোকেট মহসিন রশিদ? জি, অফকোর্স উনাকে রিকোয়েস্ট করা হয়েছে। আমি যতটুকু জানি 21 তারিখে রিকোয়েস্টটা করেছেন প্রাইম মিনিস্টার তারেক। আমার যতটুকু খবর সেটা হলো 21 তারিখে এই রিকোয়েস্টটা করেছেন, এবং এই রিকোয়েস্টের আগে যখন তারেক সাহেব এসেছেন, প্রেসিডেন্টের সাথে কথা বলেছেন, উঠেছেন, বসেছেন ওনার সাথে, তখন প্রেসিডেন্ট সাহেব নিজেই অফার করেছিলেন যে আপনি যখন বলবেন যে এখন আপনি আপনার দলীয় লোক দিতে চান বা আপনার নিজস্ব রাষ্ট্রপতি রাখতে চান, তখন আমি রিজাইন করব, আপনি খালি জানিয়ে দিন আমাকে। তো প্রাইম মিনিস্টার জানিয়েছেন, জানার পরে উনি রিজাইন করেছেন। এইখানে কোনো ধরনের প্রবলেম নাই। ইট ইজ নট যে শেখ হাসিনার সাথে ওনার কথা হয়েছে কিনা, আর কথা তো হতেই পারে, আমি বলছি না যে হয়েছে, কিন্তু আমি এক নাগরিক হিসাবে জাস্ট বলি যে উনি যদি কথা বলতে চান বলবেন। আমি কি কথা বলতে পারি না? আপনি কি কথা বলতে পারেন না? কোনো মানা আছে কোনো নাগরিকের কথা বলার জন্য? কোনো আইন আছে যে শেখ হাসিনার সাথে কথা বলা যাবে না? শেখ হাসিনা এই দেশের নাগরিক। শেখ হাসিনা de facto prime minister. She's not the de jure prime minister. Tariq Shahid is the de jure prime minister, but de facto prime minister. উনি prime minister হিসাবে আপনারা ওনাকে রেখে এসেছেন, উনি এখানে প্রাইম মিনিস্টারের প্রটোকলে আছেন। এখন উনি বলেছেন যে উনি দেশে ফিরতে চান, দেশে ফিরবেন। আপনারা এক্সট্রাডিশন চেয়েছেন, এই গভর্নমেন্ট বা তার আগের গভর্নমেন্ট এক্সট্রাডিশন চেয়েছে। এক্সট্রাডিশন তো হবে না, বিকজ আইনগতভাবে এক্সট্রাডিশন হতে পারে না শেখ হাসিনা। এই ডকুমেন্ট না পড়ে এইসব লোকজন কথাবার্তা বলে। আইসিটিতে যে আপনি ওনাকে শাস্তি দিয়েছেন, এই শাস্তির জন্য এক্সট্রাডিশন হতে পারে না, বিকজ এটা পসিবল না, ওই ট্রিটিতেই আছে।
তারপর পলিটিক্যাল যদি কোনো ইয়ে থাকে ওনার এক্সট্রাডিশন হবে না। আরো যাদের আইসিটি তে শাস্তি হচ্ছে কারোর এক্সট্রাডিশন হবে না, পসিবল না, বিকজ ইটস নট লফুল আন্ডার দি এক্সট্রাডিশন ট্রিটি। এনিওয়ে, সো এখন কথা হচ্ছে যে উনি রিজাইন করেছেন, এইটাকে বলা হবে ভলেন্টারি রেজিগনেশন। এই কারণে ভলেন্টারি রেজিগনেশন বলা হবে বিকজ উনি স্বাস্থ্যগত কারণে রিজাইন করেছেন এবং ওনার স্বাস্থ্য খুব একটা ভালো না। ভলেন্টারি এই কারণে বলবো আমি যে একজনের রিজাইন করার এখতিয়ার আছে, সে যখন ইচ্ছা রিজাইন করতে পারে। যদি ওনাকে সরানোর ইমপিচ করার যদি ইচ্ছা থাকতো সরকারের, তাহলে তারা পার্লামেন্টের মাধ্যমে করতে পারেন, পারতেন। সো আমার মনে হয় যদি কোনো আলাপ আলোচনা হয়েছে বিটুইন দি গভর্নমেন্ট এন্ড দ্য প্রেসিডেন্ট, তাহলে এইটা যে উনি কিভাবে ভলেন্টারি রিজাইন করবেন এবং কি কি আরো শর্ত টর্ত যদি থাকে। আমি শুনেছি যে ওনাকে কিছু আশ্বাস দেওয়া হয়েছে, ওইগুলি আমার ব্যাপার না, আমি বলবো না কি আশ্বাস দেওয়া হয়েছে, কিন্তু আমি শুনেছি যে ওনাকে 3টা ইয়ে দেওয়া হয়েছে। ওইটা উনি গভর্নমেন্ট বলেছে কোনো অসুবিধা নাই, তারা মানবেন, তারা ওই যা বলেছেন ওইসব রিকোয়েস্ট ওনার একসেপ্ট করেছে গভর্নমেন্ট। এখন প্রশ্ন দাঁড়াচ্ছে যে এত কথা কি আছে একটা রাষ্ট্রপতিকে নিয়ে? শেখ হাসিনার সাথে আলাপ করেছে, তাতে কি হয়েছে? শেখ হাসিনা তো এই দেশের রাষ্ট্রপতি ছিলেন, শেখ হাসিনাকে শপথ পড়িয়েছেন উনি, ইউনুসকে শপথ পড়িয়েছেন। যদিও ইউনুসের শপথ আমি আনকনস্টিটিউশনাল এন্ড ইললিগাল মনে করি, বিকজ ইন্টারিম গভর্নমেন্ট হতেই পারে না। তারপরে উনি তারেক সাহেবকে শপথ পড়িয়েছেন। হি ইজ দি অনলি প্রেসিডেন্ট যিনি 3টা সরকারকে শপথ পড়িয়েছেন। আর আমাদের এই 54 বছরের ইতিহাসে তো এরকম নাই। 3 পিপল উনি পড়িয়েছেন, 3টা প্রধানমন্ত্রী উনি, 3টা হেড অফ গভর্নমেন্টকে উনি পড়িয়েছেন। সো হি ইজ নট এন অর্ডিনারি পার্সন, উনি প্রেসিডেন্ট এই দেশের। তো এইখানে আমি আর আসলে উনি অসুস্থ, উনি চিঠিতে তো উনি কি কি রোগে আক্রান্ত উনি তো সব বলেছেন, which is a fact. Why এইটা নিয়ে এত আমরা কথা বলছি কেন? এত জামাত টামাত কত কথা বলছি, কি গভর্নমেন্ট কোনো কথা বলেছে? গভর্নমেন্ট তো বলছে না কোনো কথা। গভর্নমেন্ট কেন বলবে? একটা লোকের রিজাইন করার এখতিয়ার আছে। কালকে যদি তারেক সাহেব মনে করেন যে না আমি রিজাইন করব, আমি প্রাইম মিনিস্টার থাকবো না, করতে পারেন। এটার মধ্যে আমরা এত কিছু কেঁচুমেচু খুঁজতে যাব কেন? He has resigned. He has performed very well. উনি যদি না থাকতেন আপনার 24-25 তারিখে, তাহলে এই সরকার চলতো না। তবে একটা জিনিস আছে, সেটা হলো যে ভালো হতো যদি উনি রিজাইন আরো পরে করতেন, বিকজ ওয়াকারুজ্জামান সাহেব, জেনারেল ওয়াকারুজ্জামান ইজ নট ইন দ্য কান্ট্রি। এই সময় বোধহয় রিজাইন করাটা খুব একটা ঠিক হয় নাই, বা ইভেন রিকোয়েস্ট করাটা ঠিক হয় নাই, বিকজ হি ইজ অলসো দ্য সুপ্রিম কমান্ডার অফ দি আর্ম ফোর্সেস। তো ওয়াকার সাহেব ঢাকায় থাকলে আর্মি সহযোগিতায় যদি উনি করতেন আরো ভালো হতো। উনি হয়তো 2-4 দিন ওয়েট করলে হতো যে ওয়াকার সাহেব চলে আসুক, তারপরে করি। গভর্নমেন্টের উচিত ছিল যে ওয়েট করি, বিকজ উনি তো ইসের সাথে আপনার আর্ম ফোর্সেস এর সাথে জড়িত, তো উনি ইজ দ্য সুপ্রিম কমান্ডার অফ দ্য আর্ম ফোর্সেস। উনি এই ওয়াকার সাহেব না থাকার সময় যেটা করা হয়েছে, দিস মে রেজ সাম কোয়েশ্চেনস, আমি তো জানি না এটা। হ্যালো, আই থিঙ্ক ইন্টারনেটের প্রবলেম হচ্ছে বোধহয় তোমার পুরুলিয়া। হচ্ছিল, এখন শুনতে পাচ্ছি, এখন ঠিক আছে। জি, তো what I am saying is যে ওয়াকারুজ্জামান সাহেব, জেনারেল ওয়াকার যখন দেশে নাই, তখন এইখানে উনি যখন সুপ্রিম কমান্ডার অফ দি আর্ম ফোর্সেস, তো এটা আরো সুন্দর দেখাতো, ভালো দেখাতো যখন উনিও থাকতেন, সব মিলে এসে ওনার উপরে একটা কল অন করতো, ইভেন প্রাইম মিনিস্টারও কল অন করতো, বিকজ উনি তো বিদায়ী সুপ্রিম কমান্ডার। একটা ভালো হতো না যদি ওরা সবাই এসে কল অন করতো, কিন্তু এটা হয় নাই। এটা না হওয়ার জন্য হয়তো লোকজন কথা বলবে, আর্মির মধ্যেও হয়তো কথা হতে পারে, আই হ্যাভ নো আইডিয়া।
মেবি জেনারেল ওয়াকার মে নট লাইক দিস, তথ্য তো ওদের কাছে আছে। এনি কনফিডেন্সিয়াল বা ক্লাসিফাইড ইনফরমেশন যে ভিতরে কি ঘটেছে, আমরা তো শুধু তফসরা করতে পারি যেটা আমরা আমাদের চোখে দেখছি, সামনে যেটা দেখছি। কি এই রেজিগনেশন লেটারের টাইমিং কি এটা জেনে শুনে করা হয়েছে যে জেনারেল সাহেব নাই, সুপ্রিম কমান্ডারকে এখন বাদ দিয়ে দাও? বা ইজ ইট এমনও তো হতে পারে যে ঠিক আছে আমরা আমাদের রাষ্ট্রপতি নিয়ে আসি, এখন উনি রিজাইন করে গেল, তারপরে আমরা এরপরে নেক্সট স্টেপে মাই প্রেসিডেন্ট ইজ গোয়িং টু রিমুভ জেনারেল ওয়াকারুজ্জামান, হতে পারে, অসুবিধার কি আছে? বুঝি। সো এইখানে আর যদি কোনো এর মধ্যে যদি থাকে যে শাহাবুদ্দিন সাহেবকে দিয়ে তো ওয়াক্কারকে সরান যাবে না, তো আমরা ওনাকে ওয়াক্কার সাহেব এখন নাই, এর মধ্যে আমরা কাম সেরে ফেলি, পরে আমাদের প্রেসিডেন্ট এসে সরাতে সুবিধা হবে। বিকজ ইয়েস, আপনার লট অফ প্রেশার অন প্রেসিডেন্ট শাহাবুদ্দিন, কিন্তু উনি তো এইসব যে কাজ করেছেন, এই সরকারকে ধরে রেখেছেন বা ইলেকশন পর্যন্ত গেছেন, এগুলো তো হি হ্যাড দি ফুল সাপোর্ট অফ দি আর্মি। আর্মি সাপোর্ট না করলে তো প্রবলেম ছিল। সো আই থিঙ্ক দ্য প্রেসিডেন্ট ওভারঅল হ্যাজ ডান আ ভেরি গুড জব। উনি খুব ভালো কাজ করেছেন, উনি সরকারকে ধরে রেখেছেন, উনি গভর্নমেন্টকে ধরে রেখেছেন। উনি যদি না থাকতেন তাহলে বিএনপি ইজ অলসো রাইট, যদি তখন এরা বলেছিল যে কনস্টিটিউশনাল ভ্যাকিউম হবে, ওই যখন ওই যে ইলিনয়ের একটা থার্ড গ্রেড প্রফেসর আছে না, কি নাম ওই প্রফেসরের ওই কমিটির মধ্যে এই কথাগুলি উঠেছিল, তখন তো বলেছে যে না, প্রেসিডেন্টকে সরান যাবে না, প্রেসিডেন্টকে সরাইলে দেয়ার বি কনস্টিটিউশনাল ভ্যাকিউম, এন্ড বিএনপি ওয়াজ অ্যাবসলিউটলি রাইট। কনস্টিটিউশনাল ভ্যাকিউম তো হতোই যদি আপনি প্রেসিডেন্টকে সরাই দিতেন। দেন দি ওনলি অপশন এট দ্যাট পয়েন্ট ইন টাইম উড বি রিমুভ দি ইউনুস গভর্নমেন্ট এন্ড ওয়াকার শুড হ্যাভ টেকেন ওভার। যদি আপনি প্রেসিডেন্টকে সরাই দিতেন তাহলে এই ঘটনাটা ঘটে যেত। সো আমি জানি না যে কি পরিস্থিতি আছে, বিকজ এই রিলেশনশিপ গুলি তো খুব ম্যাটার করে, খুব কাউন্ট করে, যে প্রাইম মিনিস্টার রিলেশনশিপ উইথ দি প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার রিলেশনশিপ উইথ দি আর্মি চিফ, এই জিনিসগুলি খুবই ম্যাটার করে। এটা চারটিখানি কথা না, ইটস নট ইজি, ইটস ভেরি ডিফিকাল্ট টু মেনটেন দিস রিলেশনশিপ। জি পূর্ণিয়া, ওভার টু ইউ। আমি একটা জিনিস খেয়াল করলাম, একটা খুব ছোট অংশ, কিন্তু এই অংশটা এখন একটি খুব ঢাকার পলিটিক্সে, সেটা হল যে এনসিপি এবং জামাতে ইসলামী তারা মোহাম্মদ শাহাবুদ্দিনের অ্যারেস্ট চায়, তার বিচার চায়। এটার বেসটা কি, কি মনে হয় সেটা কি হতে পারে? There are two things. There are two things. One is আপনি শাহাবুদ্দিন সাহেবের বিচার করতে পারবেন না জুলাই অগস্ট নিয়ে। কারণ তো হচ্ছে উনি তখন রাষ্ট্রপতি ছিলেন, রাষ্ট্রপতির একটা ইমিউনিটি আছে আন্ডার আর্টিকেল 51 অফ দি কনস্টিটিউশন। কাজে ওইগুলি মুশকিল হচ্ছে আমাদের এই যে পলিটিশিয়ান বা লোকজন, এরা কোনো পড়াশোনা বা কিছুই করতে চায় না, এরা খালি গলাবাজি করতে জানে এবং যা মুখে আসে তাই বলে। President Shahabuddin cannot be tried for anything that has occurred or has happened জুলাই অগস্টে, বিকজ উনি আগের থেকেই প্রেসিডেন্ট ছিলেন এবং ওনার ইমিউনিটি আছে, টোটাল ইমিউনিটি আছে ওনার, বোথ সিভিল অ্যান্ড ক্রিমিনাল, ফর অল হিজ অ্যাক্টস এন্ড থিংস ডান অ্যাজ দি প্রেসিডেন্ট। ওইগুলি না, হ্যাঁ উনি যদি ধরেন যেটা প্রেসিডেন্সিয়াল ডিউটিসে উনি যে কাজ করছেন, কিন্তু ধরেন যদি উনি কোনো খুন করে ফেলেন অন্য কিছু, তো হি ক্যান বি ট্রাইড ফর দ্যাট আফটার হিজ প্রেসিডেন্সি এন্ডস, বা আগে যদি কিছু হয়ে থাকে, কিন্তু প্রেসিডেন্ট হিসাবে উনি যদি কোনো অর্ডার দিয়ে থাকেন, ধরে নিচ্ছে যে গুলি চালাও, তাহলে ইউ ক্যানট ট্রাই হিম ফর দ্যাট। ওনার ইমিউনিটি আছে, এটা উনি প্রেসিডেন্ট হিসাবে করছেন যে ল অ্যান্ড অর্ডার ইজ ভেরি ব্যাড, গুলি চালাও, বা ল অ্যান্ড অর্ডার ইজ ভেরি ব্যাড, আর্মিকে ডাকো। You can do that. ওনার এখতিয়ার আছে এটা।
আহ, আমি আরেকটু আমি ধরে নিচ্ছি যে প্রেসিডেন্টের সরে যাওয়ার সাথে শেখ হাসিনা আসার কোনো সম্পর্ক নাই, কিন্তু একটা জিনিস কি আপনার কাছে মনে হয় যে গভর্নমেন্টকে কি কোথাও অরিড মনে হয় শেখ হাসিনার আসার ডিক্লেয়ার করার কারণে, যে কারণ তারা সর্বদলীয় বৈঠক করেছে, তারপর নানান রকম প্রস্তুতির কথা শোনা যাচ্ছে। হ্যাঁ, শেখ হাসিনা যখন বলেছে, সো গভর্নমেন্ট ইজ সার্টেনলি ভেরি নার্ভাস। গভর্নমেন্ট ইজ নার্ভাস বিকজ দুই তিনটা জিনিস আছে। একদিকে ইনম্যাচিওর্ড, গভর্নমেন্টের মধ্যে ম্যাচুরিটি আমি পাই না, নাম্বার ওয়ান। নাম্বার টু, অপোজিশনের মধ্যেও কোনো ম্যাচুরিটি আমি পাই না। সো এই ইমম্যাচিওর গভর্নমেন্ট যদি আপনার দেশ পরিচালনা করে, তো ন্যাচুরালি তারা তো একটু ওয়ারিড হবে, সো এখন ওই ওয়ারিড হলে দে উইল হ্যাভ টু ডিসাইড, বিকজ অনেক কিছু তো লিঙ্কড আছে শেখ হাসিনার আসা। শেখ হাসিনা কি ডিসেম্বরে আসবেন না নভেম্বরে আসবেন? উনি তো বলেছেন ডিসেম্বরের মধ্যে শি ইজ গোইং টু কাম, উনি ইঙ্গিত দিয়েছেন যে ডিসেম্বরে উনি আসবেন। বাট এর মধ্যে তো আসতে পারেন, নাম্বার ওয়ান। নাম্বার টু, যে জিনিসটা আছে, শেখ হাসিনা যখন বলেছেন যে উনি আসবেন, উনি ডেফিনেটলি আসবেন। দিনক্ষণ উনি ঠিক করবেন। যদি সরকার ইন্ডিয়ান গভর্নমেন্টের সাথে এবং শেখ হাসিনার সাথে একটা এগ্রিমেন্ট করে নেয়, বা এগ্রিমেন্টের ইসে যদি শেখ হাসিনা দেশে আসেন, তাহলে এক ধরনের সিচুয়েশন হবে। আর সেটা যদি না করে, তাহলে আর এক ধরনের সিচুয়েশন হবে। তখন স্মুথ সিচুয়েশন হবে, প্রপার সিচুয়েশন হবে এগ্রিমেন্ট করে যদি আসে। আর যদি সেটা না করে, তাহলে সিচুয়েশন উইল বি ডিফারেন্ট। দের কুড বি আপনার একটা রেভলিউশনারি সিচুয়েশনও হতে পারে, আমি জানি না। বিকজ এই মুহূর্তে তো ধরেন আওয়ামী লীগের লোকজন আছে, সংগঠন আছে, বাট সংগঠন একটু দুর্বল আছে। বিকজ আওয়ামী লীগের নেতা কর্মীরা অনেক জেলে আছেন, এবং আমি শুনেছি যে জেলে যারা আছেন ওদের দেখাশোনাও আওয়ামী লীগ ঠিক করে করছে না। ওদের ঘরে খাবার আছে কিনা, বা টাকা পয়সা আছে কিনা, কোনো কিছু দেখাশোনা হচ্ছে না বিকজ মোস্ট অফ দিস পিপল আর আউটসাইড। সো শেখ হাসিনাকে এই করার আগে ওনার এই সংগঠনটাকে ঠিক করতে হবে। সংগঠনের মধ্যে যেন শেখ হাসিনার প্রতি একটা কনফিডেন্স আসে, যে ডাক দিলেই তারা বের হবে। এই অনেক কাজ বাকি আছে, তো এই কাজগুলি ওনাকে 4-5 মাসের মধ্যে গুছাতে হবে। উনি ওনার মতন গোছাবেন। গভর্নমেন্ট যদি মনে করে যে না, আমরা একটা এগ্রিমেন্ট করে, আমরা যেহেতু ওনাকে রেখে এসেছি, আমরা ওনাকে নিয়ে আসবো, এই সিস্টেমে নিয়ে আসবো, then that's a different situation. Because don't forget that আপনাকে তো ইন্ডিয়া ছাড়া শেখ হাসিনা আসতে পারবেন না। মানে ইন্ডিয়া যদি ডিসএলাউ করে যে না, আপনি যায়েন না, তাহলে শেখ হাসিনা ক্যানট কাম, বিকজ ওনার সিকিউরিটির ব্যাপার আছে। আর যদি গভর্নমেন্ট মনে করে যে শেখ হাসিনা আসুক যা ইচ্ছা, তাহলে দ্য ইন্ডিয়ানস উইল হ্যাভ টু প্রোভাইড আর সিকিউরিটি। হয়তো ইন্ডিয়ানস চাইবে যে ওনাকে সিকিউর করি, ওনাকে সিকিউরিটি দেই। তো কিভাবে হবে, এই জন্য ডিসকাশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। একটা এগ্রিমেন্ট হয়, একটা ডিসকাশন করা ইন্ডিয়ানদের সাথে, যে উনি ইভেন উইথ শেখ হাসিনা, গভর্নমেন্ট ক্যান সেন্ড দেয়ার রিপ্রেজেন্টেটিভস, তারা শেখ হাসিনার সাথে বসতে চায়। আর এই যে যদি প্রপার রুল অফ ল হয়, প্রপার আইনের শাসন আপনি যদি প্রতিষ্ঠা করতে চান, তাহলে এই আইসিটিতে ওনার যে মামলা আছে, ওনার যে ট্রায়াল আছে, ওনার যে শাস্তি আছে, এগুলি কিছুই টিকবে না। এগুলি টিকতে পারেই না, জুরিসপ্রুডেন্সিয়ালি টিকতে পারে না। উনি অন্যায় করেছেন, দ্যাটস ওয়ান ইস্যু। উনি অন্যায় করেন নাই, দ্যাটস ওয়ান ইস্যু। কিন্তু আপনি আইসিটিতে এটা কিভাবে করেছেন? আপনি আইসিটিতে করেছেন বিকজ বলা হলো যে ইলেকশন হতে পারে না যতক্ষণ পর্যন্ত হাসিনাকে শাস্তি দেওয়া না হয়। শাস্তি দিতে হবে, শাস্তি দিলে তারপরে যে মুহূর্তে এটা হয়ে গেল, তারপরে ইলেকশনের কথা শুরু হলো। সো এই জিনিসগুলি তো ফ্যাক্টস উইল অ্যাপ্লাই। তারপরে আরো অনেক
ঘটনা আছে, অনেক কথা হবে। যেমন আমি বলি যে আপনি আপনি তো শেখ হাসিনাকে ডিফেন্ড করার কোনো সুযোগ দেন নাই। আপনি তো শেখ হাসিনাকে পলাতক হিসাবে ট্রায়াল করেছেন, absconder. She's been tried as an absconder, but she did not abscond. উনি absconder হতেন যদি উনি ট্রায়াল ফেস না করার জন্য পালিয়ে যেতেন, তা করেন নাই। বিকজ তখন তো উনি জানেও না যে ওনার বিরুদ্ধে আইসিটিতে মামলা হবে। উনি যেদিন গেছেন ওই দিন কি উনি জানেন যে আইসিটিতে মামলা হবে? ওই দিন কি ওই আইসিটি অ্যাক্ট এমেন্ড করা হয়েছে? নো 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 নো, শি ওয়াজ নট ইন দ্য কান্ট্রি। 5 তারিখে ওনাকে 5 তারিখে তো গভর্নমেন্টই নাই। ওই একটা 24-এর অ্যাক্ট যে এমেন্ড করে ওনাকে ট্রায়াল করতেছে তাও তখন নাই। সো ওনাকে তো আপনি রেখে এসেছেন আর এক দেশের হেফাজতে, যে ভালো আমার প্রাইম মিনিস্টারকে হেফাজত করে রাখবেন আপনি। ওনারা বলেছেন ঠিক আছে, ওনারা ওইভাবে ওনাদের যা বলেছেন ওনারা ওইভাবে করছেন। এখন আপনি তো জানতেন যে শেখ হাসিনা ইজ ইন দিল্লি, লুকানো তো না, এমন তো না যে আপনি জানেন না উনি কোথায় পালিয়ে গেছে। ইউ নো দ্যাট আমরা নিজেরাই দিল্লিতে রেখে এসেছি, উনি তো পালায় নাই, উনি পালায় নাই। আপনি অ্যাবসকন্ডার হিসাবে ট্রায়াল করেছেন, ঠিক আছে, কেন করলেন? আপনি ওনাকে একটা ওয়ারেন্ট, একটা কোনো নোটিশ, একটা সামান্স আপনি পাঠাতেন বাংলাদেশ হাই কমিশনের মাধ্যমে, ওনার উপরে সার্ভিস করাতেন থ্রু দ্য ইন্ডিয়ান ফরেন অফিস। আপনি আপনার ফরেন অফিসের মাধ্যমে হাই কমিশনকে পাঠাতেন। আপনার হাই কমিশন তো আমার লোক, বাংলাদেশের লোক, তো বাংলাদেশের রিপ্রেজেন্টেটিভ। হাই কমিশন যে জায়গাটা আছে, হাই কমিশনারের বাড়ি ঘর অফিস আমাদের, এটা তো আমার টেরিটরি, বাংলাদেশের টেরিটরি। তো আপনি ওর মাধ্যমে সার্ভিস করতেন, আপনাদের অসুবিধা ছিল? You should have allowed her to defend herself. সে তো অর্ডিনারি লোক না, সে তো কোনো অর্ডিনারি লোক না। আজকে তারেক সাহেবকে যে লন্ডন পাঠানো হলো বন্ড নিয়ে, উনি আর রাজনীতি করবেন না, এটা কেন করা হলো? এটা করা হলো বিকজ দ্য দেন গভর্নমেন্ট থট যে আমরা এভাবে ছাড়বো না ওনাকে। উনি যদি একটা বন্ড দেন যে আমি আর কোনোদিন রাজনীতি করব না, তাহলে ছেড়ে দেবো। উনি বন্ড দিয়ে দেশ থেকে চলে গেছেন। শেখ হাসিনা তো তা করে নাই। শেখ হাসিনা কোনো বন্ড দিয়ে তো যায় নাই, শেখ হাসিনা তো প্রধানমন্ত্রী হিসাবে গেছে। এইসব বেকার কথাবার্তা বলে লাভ নাই। ইউ উইল হ্যাভ টু সিট উইথ শেখ হাসিনা, একটা এগ্রিমেন্ট করতে হবে, বসতে হবে। শেখ হাসিনা না, ইন্ডিয়ার সাথে তো বসতেই হবে, যেহেতু উনি জি স্যার, জি স্যার, সরি আবার একটু নির্দেশ করেছিল, এবার ঠিক হয়ে গেছে। আচ্ছা, না আমি বলছি স্যার, যে এই কারণেই বলছি যে বাংলাদেশ টেরিটরিতে আপনি পাঠাতেন, সার্ভিস করে দিতেন ডাইরেক্টলি শেখ হাসিনার উপরে, যে আপনার ট্রায়াল করবে। আপনি শেখ হাসিনা বাংলাদেশের এমবাসিতে বসে তো ট্রায়াল ফেস করতে পারত, ওইটা তো আমার টেরিটরি, ভার্চুয়ালি করতে পারতো। আমরা করি নাই, এরশাদ সাহেবের সময় আমরা ভার্চুয়ালি করেছি। আমরা অনেক সময় জেলখানার থেকে লোক আনি না, ভার্চুয়ালি ট্রাই করি। অনেক সময় আমাদের আদালত জেলে চলে যায় ট্রায়াল করার জন্য। অল কাইন্ডস অফ পসিবিলিটিস আর দেয়ার। আপনি তো পারেননি, আপনি স্ট্রেট, বিকজ আপনাকে বলা হয়েছে নট বিএনপি বাট আদার্স হ্যাভ সেড, অন্য যারা আছে জামাত টামাত, ওরা বলেছে যে ট্রায়াল না করে আমরা ইলেকশন বয়কট করবো, ইলেকশনে যাবোই না। আগে আমরা একটা জাজমেন্ট চাই আইসিটির থেকে। দিছে, তাজুল সাহেব অ্যারেঞ্জ করেছে, তাজুল তো ওদেরই লোক, তাজুল অ্যারেঞ্জ করে দিয়েছে। কিন্তু এখানে কোর্টের যে পরিস্থিতি ছিল, স্বাভাবিক পরিস্থিতি ছিল না। হোয়াট এভার তাজুল উঠছে সেটাই হতো, হোয়াট এভার তাজুল উঠছে সেটাই হতো। এই ট্রায়াল এত খারাপ হয়েছে। এক, দ্বিতীয়ত 2009-এর পরে যে জামাত নেতাদের ট্রায়াল হয়েছে সেটা এত খারাপ হয়নি যত খারাপ তাজুল চিফ প্রসিকিউটর যে ট্রায়ালটা করেছে। কি করবো বলো, এগুলি তো আছে। দুটা বিষয়ে ছোট ছোট একটু আলোচনা করে শেষ করতে চাই। দুটো একবারই প্রসঙ্গগুলো আপনাকে তুলে ধরতে চাই। একটা হলো যে
এখন যে সিচুয়েশন, এই সিচুয়েশনে এই বিচারগুলো থেমে গেলে কি আবার বিচার হতে পারে? এবং পাশাপাশি আরেকটা প্রসঙ্গ হচ্ছে যে আমরা শুনতে পাচ্ছি, অথেন্টিক সোর্সে আমরা শুনছি এবং আলোচনায় আসছে, আমাদের এখানেও শো করেছেন কেউ কেউ ভারত থেকে, তারা বলছেন যে বিএনপি একটা স্পেশাল মেসেজ দিয়েছে শেখ হাসিনাকে যে উইদাউট শেখ হাসিনা যদি আওয়ামী লীগ হয় তাহলে সেই আওয়ামী লীগকে তারা স্পেস দিতে চায়। এটা একটা ব্যাপার, আপনার কি মনে হয় যে এটা পসিবল? ইম্পসিবল, ইম্পসিবল। কালকে যদি কেউ বলে যে বিএনপি কে তারেক রহমান ছাড়া আমরা পলিটিক্স করতে দেব, তারেক রহমান সাহেব পারবেন না, ইম্পসিবল। বিএনপি থাকবেই না, আওয়ামী লীগ থাকবেই না। হোয়াট আর ইউ সেইং? আওয়ামী লীগ জাসুদ মাসুদ হয়ে যাবে, বিএনপি জাসুদ টাসুদ হয়ে যাবে তারেক রহমান ছাড়া। বিকজ দে আর দি ব্যাকবোন অফ দ্য পার্টি। পার্টি চলে কবর থেকে, বঙ্গবন্ধুর ইমেজে চলে, ওইটা চলে আমাদের রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ইমেজে, নট খালেদা জিয়া। জিয়াউর রহমানের ইমেজে, খালেদা জিয়াও রাজনীতি করেছেন জিয়াউর রহমানের ইমেজে। You see, এটা তো সিম্পল। Why can't we understand? যে পার্টিগুলি এরকম। জামাত ইজ ডিফারেন্ট, জামাত পার্টি ইজ ডিফারেন্ট, ইটস কাডার বেসড পার্টি, ওদের একটা সিস্টেম আছে, সিস্টেমে লিডারশিপটা হয়, ইটস এ গুড ইয়ে। এইভাবে যদি আমাদের যে বিএনপি বা আওয়ামী লীগ চলতো খুব খারাপ হতো না, ভালো হতো যদি লিডারশিপ চেঞ্জ হতো। বাট বিএনপিতে আর আওয়ামী লীগে তো কোনো লিডারশিপ গ্রো করার কোনো স্কোপ নাই, কোনো স্কোপ নাই। ক্যান দেয়ার বি এনি লিডার যে এসে প্রাইম মিনিস্টার হবে ওইখানে? Will Sheikh Hasina allow that? Will Tariq Shah allow that? করলে ভালো হয়, করলে ভালো হয়। কেন? এই মিস্টেকটা তো বঙ্গবন্ধু করেছেন। যদি বঙ্গবন্ধু এই মিস্টেক না করতেন, উনি যদি সুপ্রিম লিডার হয়ে থাকতেন, তাজউদ্দিন সাহেব প্রাইম মিনিস্টার থাকতো বা অন্য কাউকে প্রাইম মিনিস্টার করা হতো, তাহলে তো এই পরিণতি হয় না। You see, because আপনি যখন পাওয়ারেও থাকবেন তখন there is a problem. He could have been the supreme leader. ওনার কথাই তো উঠতো বসতো সবাই, কিন্তু তখন কন্ট্রোল করতে পারতেন। সো এখন কি তারেক সাহেব বা শেখ হাসিনা এরা কি পার্টি যদি ছেড়ে দেয়, এই পার্টি কি থাকবে? পার্টি থাকবে ফ্যামিলি ছাড়া? আজকে দেখেন জাতীয় পার্টি, এরশাদ সাহেবের জাতীয় পার্টি রংপুরে কত স্ট্রং হওয়ার কথা সেটাকে, কিন্তু কে ধ্বংস করলো? এরশাদ সাহেব নাই, ওনার ভাই ধ্বংস করে দিল। সংগঠন করতে পারলো না, 3-4 হাজার ভোট পায় এরশাদ সাহেবের নামে। হোয়াট আর ইউ সেইং? জাস্ট ট্রাই টু সি কি অবস্থা। তো এরা না থাকলে তো পার্টি থাকবে না, জাসদের চেয়েও খারাপ হবে। আমি জানি না বাংলাদেশের জন্য ভালো হতে পারে, দ্যাটস অ্যানাদার ইস্যু, কিন্তু এইসব গল্প করে কোনো লাভ নাই। শেখ হাসিনা ছাড়া দের ইজ নো আওয়ামী লীগ। শেখ হাসিনা যা বলবে ওনার লিডার্স বা এইটাই করবে। এখন প্রবলেম হয়ে গেছে, আই থিঙ্ক দের ইজ এ লিটল ভ্যাকিউম, লিডারশিপ ভ্যাকিউম হয়ে গেছে। বিকজ ওদের জেনারেল সেক্রেটারি নাই, ওদের একটা থার্ড ক্লাস জেনারেল সেক্রেটারি ছিল, দেখো যে ওই লোকটাকে রেখেছিল একটা জোকার, জোকার দিস ম্যান, কি নাম, ওবায়দুল কাদের মাদের কি নাম ওর। ইউ সি, শি কুড হ্যাভ গট বেটার পিপল। আশরাফ সাহেব ছিলেন খুব ভালো, এখন এইখানে তো ওনার কাছে তো লোক ছিল, ওনার কাছে তো শিক্ষিত লোক ভালো লোক আছে কিছু, এমন তো না যে নাই। বাট এনিওয়ে শি হ্যাজ টু ডিসাইড যে উনি কি করবেন। ওনাকে তো ওনার সাংগঠনিক ইসেকে স্ট্রেংথেন করতে হবে আসার আগে, সেটা যদি না করেন তাহলে বিপদ ওনার জন্য। বাট দিস ইজ ফর শিওর দ্যাট শেখ হাসিনা ইজ কামিং এন্ড দি গভর্নমেন্ট ইজ ভেরি নার্ভাস। এবং শেখ হাসিনা এমনও হতে পারে যে ডিসেম্বরের আগে চলে আসবে। এই জন্য আমি বলি গভর্নমেন্ট মাস্ট স্পিক টু ইন্ডিয়া। আবার আমেরিকাও থেকে নারাজ আছে, উনি যে চায়না গেলেন, এবং চায়না আবার বলে দিয়েছে যে মায়ানমার থেকে তো আমি রাস্তা করবোই, তুমি ওটা করবোই, তুমি আসো বা না আসো। তো এইসব জিনিসগুলি খুব পজিশন না। আপনি চুক্তি করে বসে আছেন, আর চুক্তিটা অনু করেছেন আপনি। এখন আপনি এক মুহূর্তের জন্য বলেন নাই যে এই চুক্তিতে তো আমরা বলি নাই, ইউ হ্যাভ সেড, জামাতের শেখ যে আমরা জানতাম, খলিল তো বলে দিয়েছে ওপেনলি, সবাইকে বলে জানিয়ে করা হয়েছে। মিউজিক তো ফেস করতে হবে, বাট শেখ হাসিনা ইজ আউট অফ দিস মিউজিক, বাট শি ইজ কামিং টু বাংলাদেশ। কালকে ফ্রাইডে আমি একটা কার্ড পেয়েছি, একটা সেমিনার
অনলাইন কাজ দিচ্ছে হিজবুল তাহরির। আচ্ছা, হিজবুল তাহরির ওদের লোক এসে দিতে চেয়েছিল কার্ডটা, তখন আমি হ্যাঁ। বললাম যে আইসো না। তারা বলে নাই যে তারা হিজবুল তাহরির, কিন্তু কার্ড যখন আমার বাসায় দিয়ে আমাকে বললো, তো আমি বললাম, বাসায় গেটে দিয়ে যাও। তো গেটে দিয়ে গেছিল, কার্ড যখন পেলাম ওর মধ্যেই লেখা আছে হিজবুল তাহরির। আপনিও পাঠ করতে যাচ্ছেন, আপনাকে পাঠ করা করতে চাইছে অনেকে। কার্ডই আছে আমার কাছে, আমি তো আর যাবো না, বা আমি পার্টিসিপেটও করবো না। সো বাট দ্য কার্ড ইজ দেয়ার, আই হ্যাভ গট দ্য কার্ড। আপনার কাছে শেষ প্রশ্ন, মানে একটু আপনার ফোরকাস্টিংটা জানতে চাই। যে খেলাগুলো চলছে তাতে কি মনে হয় যে বর্তমান সরকার বা আমাদের বর্তমান প্রধানমন্ত্রীও অনেক ধরনের বিপদের মধ্যে পড়তে পারেন, বা তিনি ষড়যন্ত্রের শিকার হতে পারেন যা কিছু চলছে? হ্যাঁ, অফকোর্স ওনাকে খুব সতর্ক থাকতে হবে। হি উইল হ্যাভ টু ইউজ হিজ ইন্টেলিজেন্স টু আন্ডারস্ট্যান্ড যে আমাকে কে আন্ডারমাইন করছে, কে আন্ডারমাইন করছে না। বুঝলি, বিকজ ওনার ক্যাবিনেট ইজ ভেরি উইক, ওনার সবকিছু, ওনার পার্লামেন্ট ইজ উইক, ক্যাবিনেট ইজ উইক, কোনো ডেপথ নাই, কোনো কিছু নাই। সো ওনাকে খুব কেয়ারফুল। এই যে আপনি জাস্ট দেখেন চ্যানেল ওয়ানে যে ওর ব্যাপারে যে কথা কালকে না পরশু যেটা টেলিকাস্ট করা হলো, ওই যে বগুড়ার যে মন্ত্রী আছে, স্টেট মিনিস্টার, ছোট প্রতিমন্ত্রী মীর এই যে করা হলো, এটা কে বললো করতে? বিকজ এখানে আপনি জানেন এই চ্যানেলটা কার, এই চ্যানেলে কে পার্টনার ছিল। এটা তো আজকের চ্যানেল না, এই চ্যানেল তো আগে করা হয় 2001 পরে। সো এই যে জিনিসটা আছে, এটা কোথায় কে কনস্পিরেসি করছে, কে কাকে কিভাবে দেখাতে চাচ্ছে, সো এই বিপদগুলি তো আছে, এই বিপদগুলি তো আছে। আপনি একটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে এনে স্টেট মিনিস্টার করেছেন, সে সব ব্যবসা করছে, শুধু এই নিজের মিনিস্ট্রিতে না, অন্য মিনিস্ট্রিতেও করছে। এটা তো আমার প্রধানমন্ত্রী, যাকে আমি খুব ভালোবাসি, ওর তো I like Tariq Rahman very much. He's a very witty person, simple person, কিন্তু ওনার এই যদি এই ইন্টেলেকচুয়াল ফরওয়ার্ডটা না থাকে টু আন্ডারস্ট্যান্ড দ্যাট আমাকে কে আন্ডারমাইন করছে, কোথেকে আমি আন্ডারমাইন হচ্ছি, কোথায়, বিকজ এখন তো দেখেন হি ইজ নট ইন দ্য, এটা তো এখন পার্টি না। এইখানে আপনার 6-7 হাজার ব্যুরোক্র্যাটস আছে, এখানে 11-12 হাজার আপনার গভর্নমেন্ট যারা চাকরি করে ওরা আছে বিভিন্ন লেভেলে, এখানে আপনার সিকিউরিটি ফোর্সেস আছে, আপনার এইখানে পুলিশ আছে। সো এই পুলিশ, সিকিউরিটি ফোর্সেস, ইন্টেলিজেন্স এজেন্সিজ আপনাকে কি ফিড করছে, কোথায় কি চলছে, কার খপ্পরে পড়ে যাবেন, সো আপনাকে খুব কেয়ারফুল থাকতে হবে। দ্য প্রাইম মিনিস্টার মাস্ট বি ভেরি কেয়ারফুল, বিকজ ওনাকে কি ব্রিফিংস দিচ্ছে, আসলে গ্রাউন্ড সিচুয়েশন কি আমরা তো জানি না। সো but this is for sure that Sheikh Hasina is coming and the government is very nervous, এবং শেখ হাসিনা এমনও হতে পারে যে ডিসেম্বরের আগে চলে আসবে। এই জন্য আমি বলি গভর্নমেন্ট মাস্ট স্পিক টু ইন্ডিয়া। আবার আমেরিকাও থেকে নারাজ আছে, উনি যে চায়না গেলেন, এবং চায়না আবার বলে দিয়েছে যে মায়ানমার থেকে তো আমি রাস্তা করবোই, তুমি ওইটা করবোই, তুমি আসো বা না আসো, বুঝলি। তো এইসব জিনিসগুলি খুব টেন্স পজিশন না। আপনি চুক্তি করে বসে আছেন, আর চুক্তিটা অনু করেছেন আপনি, এখন আপনি এক মুহূর্তের জন্য বলেন নাই যে এই চুক্তিতে তো আমরা বলি নাই, জামাতের শেখ যে আমরা জানতাম, খলিল তো বলে দিয়েছে ওপেনলি, সবাইকে বলে জানিয়ে করা হয়েছে। মিউজিক তো ফেস করতে হবে, বাট শেখ হাসিনা ইজ আউট অফ দিস মিউজিক। আচ্ছা, শেখ হাসিনা ইজ আউট অফ দিস মিউজিক টোটালি, বাট শি ইজ কামিং টু বাংলাদেশ। কিভাবে আসবেন, কি করবেন, গভর্নমেন্ট যদি ঠিক না করে, তাহলে এই দেশে উনি যে ফিরবেন, ওনার কি ইন্ডিয়ান আর্মির কি কমান্ডো ফোর্স সাথে আসবে, না আগে প্যারাট্রুপার্সরা আইসা ঠিকঠাক করবে, সিকিউরিটি প্রোভাইড করবে, রাস্তা ক্লিয়ার করবে, আমরা কি জানি? যদি গভর্নমেন্ট কথা বলে আসে ওদের সাথে, সব ঠিক করে আসে, যেরকম পাঠানের সময় তো আপনি ইন্ডিয়ার সাথে গিয়ে কথা বললেন, পাঠানের সময় ইউ কল দ্য চিফ অফ দি আর্মি, ইউ কল গ্লোবাল। এখন আসার সময় যান, কথা বলে, সব ঠিকঠাক করেন, ঠিকঠাক করে
সম্মানের সাথে নিয়ে আসেন, কেস বেস পরে দেখা যাবে, কিসের কেস থাকে কিনা এটা পরে দেখা যাবে। আপনি এই প্রশ্নের কথা বলছেন, সেই জায়গা থেকে একটা সম্পূর্ণ প্রশ্ন করতে চাই। আর ট্রাইব্যুনালে সম্ভবত তিনি পালিয়ে গেছেন, এরকম একটি বিষয় দিয়ে মানে আরেকটি মামলা হচ্ছে। তো পালিয়ে গেছেন, যদি তাকে মামলা আসামি করা হয়, তাকে পালাতে যারা সাহায্য করলো, বিমান বাহিনীর মানে সেনাবাহিনী হেলিকপ্টারে তিনি তেজগাঁও বিমানবন্দরে গেলেন, ওখান থেকে আরেকটি বিমানে গেলেন, তাহলে এটা তো ওপেন যে কারা সহযোগিতা করেছে, তাহলে কি তাদের বিরুদ্ধে মামলা করতে হবে না? অফকোর্স করতে হবে, তারাই তো সাহায্য করেছে, তারাই তো এবেট করেছে, তো করতে তো হবেই ওদের বিরুদ্ধে। এই যে বেফাস কথা বলা, এই যে না বুঝে কথা বলা, আবার আরেকটা আছে যে ইমিগ্রেশন এর বিষয়েও মামলা করা হবে, যদি ইমিগ্রেশন হয়ে যান নাই উনি কেমনে চলে গেলেন, এইটাও আসতেছে। তো এইসব মিউজিকটা কে ফেস করবে? আমার বেচারা তারিক রহমানকে ফেস করতে হবে মিউজিকটা। আপনারা তো মুখে যা আসছে বলে যাচ্ছেন, যা ইচ্ছা তাই করে যাচ্ছেন, কিন্তু প্রাইম মিনিস্টার তো এগুলি কিছু করছে না, প্রাইম মিনিস্টারকে জিজ্ঞেস করেও করছেন না, নিজেরাই করছেন। কিন্তু যখন প্রবলেম হবে ফেস করতে হবে বাই প্রাইম মিনিস্টার উইল করতেছেন, যাকে আমি খুব লাইক করি, আই রেসপেক্ট হিম, আই হ্যাভ গ্রেট রিগার্ড ফর হিম, বাট ওই বেচারাকে ফেস করতে হবে। তো আপনারা দয়া করে এমন কিছু করেন না যে ঝুঁকিটা ওদিকে যায়। আপনারা যদি ঝুঁকি নিতে চান নেন, আপনারা শেখ হাসিনাকে আনবেন, উনি যখন ট্রাইব্যুনালে ঢুকবে তখন উনি তো আর একা ঢুকবে না, কমপক্ষে 5,000 10,000 লোক সাথে থাকবে, আপনারা ওইখানে থাকবেন কিনা। বর্তমান প্রধানমন্ত্রী তারেক জিয়াকে হঠাৎ করে নরেন্দ্র মোদী দিল্লিতে আগমন জানিয়েছে। এই বিষয়টা নিয়ে বাংলাদেশে তুমুল আলোচনার সৃষ্টি হয়েছে। হঠাৎ করে নরেন্দ্র মোদী ভারতের আন্দোলনকে কন্ট্রোল করে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক জিয়াকে দিল্লিতে কেন আগমন জানালো, এই সকল বিষয় নিয়ে আমার ইউটিউবের অনেক সাবস্ক্রাইবাররা গতকাল থেকেই অনেক প্রশ্ন করছে, ভাইয়া এই বিষয়টা নিয়ে একটি ভিডিও বানান, ভিতরের কি কারণ এবং কোন প্ল্যানিংয়ে আগাচ্ছে ভারত, সে সকল বিষয়গুলো আমাদেরকে একটু বোঝানোর চেষ্টা করেন ভিডিওর মাধ্যমে। আজকে এই সকল বিষয়গুলো নিয়ে একটি ছোটখাটো আলোচনা করব। আশা করছি আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, সকল বিষয় একেবারে ক্লিয়ার হয়ে যাবেন। প্রথমত, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোন লেভেলের খেলোয়াড় সেটা তিনি লাইভে এক বক্তব্য দিয়ে যখন আন্দোলন কন্ট্রোল করে ফেলেছে সারা বিশ্ববাসী বুঝতে পেরেছে। এবং আমি আপনাদেরকে আরো 1-2 সপ্তাহ আগে ভিডিও করে ক্লিয়ারলি বলেছিলাম যে নরেন্দ্র মোদীর পতন হওয়ার বা তিনি পদত্যাগ করার সম্ভাবনা 0%। নরেন্দ্র মোদী খুব ইজিলি এই ককরোচ পার্টি আন্দোলনকে কন্ট্রোল করে ফেলবেন, আপনারা 100% শিওর থাকেন এবং নাকেল তেল দিয়ে ঘুমান। এই বিষয়টা নিয়ে কোনো ধরনের কনফিউশনে থাকার এবং টেনশন করার কোনো প্রয়োজন নেই। আর দ্বিতীয় বিষয় হচ্ছে, বর্তমান প্রধানমন্ত্রী বাংলাদেশের যিনি আছেন তারেক জিয়া, ওনাকে ভারতে আগমন জানানোর মেইন কারণ হচ্ছে ভারতের মধ্যে ব্রিক্স সম্মেলন হবে। সেই ব্রিক্স সম্মেলনের মধ্যে নরেন্দ্র মোদী চাচ্ছে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক জিয়াও থাকুক, কারণ আগের যিনি প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা, তিনি কিন্তু ব্রিক্সের সদস্য হওয়ার খুবই দোরগোড়ায় ছিলেন, কিন্তু ব্রিক্সের সদস্য হওয়ার আগেই শেখ হাসিনা সরকারের পতন হয়েছিল। এখন নরেন্দ্র মোদী চাচ্ছে বর্তমান প্রধানমন্ত্রী বাংলাদেশ যিনি আছেন তারেক জিয়া, উনি ব্রিক্সের সদস্য হোক। এবং তারেক জিয়ার সাথে আরো কিছু বাংলাদেশের বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা আছে, সেই আলোচনাও ব্রিক্সের সম্মেলন শেষে এক বৈঠকের মাধ্যমে নরেন্দ্র মোদী সেরে ফেলবে। আমি আপনাদেরকে ক্লিয়ারলি একটা জিনিস বলে দিতে চাই, নরেন্দ্র মোদী ব্রিক্সের বিষয় নিয়ে আলোচনার পাশাপাশি বাংলাদেশ আওয়ামী লীগের বাংলাদেশের রাজনীতি ফিরে আসার বিষয় নিয়ে ক্লিয়ারলি আলোচনা করবে যদি তারেক জিয়া ভারত সফরে যায়, এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের বিষয় নিয়েও আলোচনা করবে। এটা মোটামুটি আপনারা ধরে রাখতে পারেন।
সকল বিষয় ক্লিয়ারলি তারেক জিয়ার সাথে আলোচনার পরেই হয়তোবা অনেক বিষয়ে তারেক জিয়ার সাথে ফাইনাল সিদ্ধান্ত হয়ে যাবে। যদি আওয়ামী লীগের বিষয় এবং শেখ হাসিনার বিষয় সেই বৈঠকে নরেন্দ্র মোদীর সাথে তারেক জিয়ার সিদ্ধান্ত হয়ে যায়, তাহলে আপনারা ধরে রাখতে পারেন খুব শীঘ্রই ডিসেম্বরের মধ্যে শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসবে এবং বাংলাদেশে আওয়ামী লীগের আবার নতুন করে জয় জয়কার হবে। সেটা মোটামুটি ক্লিয়ারলি আপনারা ধরে রাখতে পারেন। আর যদি তারেক জিয়া ভারত সফরে না যায়, তাহলে বুঝে নিবেন তারেক জিয়া আওয়ামী লীগের বিষয় নিয়ে একেবারে জিরো টলারেন্স। তারেক জিয়া কোনোভাবেই আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসতে দিতে চায় না, এবং শেখ হাসিনা ডিসেম্বরে বাংলাদেশে ফিরে আসুক সেটাও চায় না। এবং শেখ হাসিনা যদি ডিসেম্বরে বাংলাদেশে ফিরে আসে, তারেক জিয়া সর্বশক্তি দিয়ে আওয়ামী লীগ যাতে সেদিন রাজপথ দখল করতে না পারে এবং তাদের শক্তি সামর্থ্য দেখাতে না পারে, যা যা বাংলাদেশে করা প্রয়োজন সকল কিছুই তারেক জিয়া করবে।